হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে সকাল সকাল। এখন সকাল 10টা বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বারান্দার কাজে লেগে পড়েছি আজকে সকালে। তো কয়েকদিন আগে দেখিয়েছি আপনাদের অনেকগুলো গাছ কিনেছি ছোট ছোট নার্সারি থেকে। তো সেগুলো আসলে টবে লাগিয়েছি। আসলে লাগাতে লাগাতে একদম মানে ঘেমে টেমে একদম শেষ। মানে এখন সবগুলোই দেখেন কত মাটি, অনেক অনেক মাটি, মানে এক্সট্রা মাটি হয়েছে। আর অনেক মানে অবস্থা খারাপ। মানে এগুলো এখন সবগুলো সেট আপ করতে করতে আমার অনেক সময় হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, আজকে আয়নের মানে একটা ক্লাসটা অনেক স্পেশাল একটা ক্লাস হবে সুইমিংয়ে। তো আজকেও যেতে হবে। আর আমি তো এদিক দিয়ে গাছ নিয়ে পড়েছি। আসলে এগুলো কাজে যদি আসি তাহলে মানে আলাদা এক্সট্রা একটা আলাদা সময় নিয়ে আসতে হয়, আলাদা সবকিছু গুছিয়ে আসতে হয়। কিন্তু এই যে ব্যস্ততার জন্য কয়েকদিন ধরে এই গাছগুলো পড়ে আছে, একদমই করতে পারছি না। তো দেখাই আপনাদের কি কি করেছি। এই যে সবগুলো গাছ আমি টবে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে বসাতে পারিনি, আমি যেরকম প্রফেশনাল না। এই দেখুন, এখানে দেখুন, আমার ইচ্ছা আছে মানে বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে মানে সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখি কতটুকু করতে পারি। আর এই যে এখানে এতগুলো ময়লা হয়েছে, এটা রেখে দেই, থালায় আসলে ময়লার সাথে নিয়ে যাবে। এগুলো সব হচ্ছে বস্তা, সবগুলো হচ্ছে এই যে টবে যে গাছ ছিল গাছের বস্তাগুলো। পড়া শেষ হয়েছে? আয়নকে পড়া দিয়ে গেছি, তার পড়া নাকি এখনো শেষ হয়নি। কি আজকে কি ফাঁকি মারতেছ? আজকে পড়া শেষ করে পড়া দিয়ে তারপরে উঠবো আমার কাছে, ঠিক আছে? পড়া আমি সবগুলো ধরবো। তো ওকে পড়া দিয়ে আমি এখন রান্না একটু করে ফেলবো তাড়াতাড়ি করে। রান্না করে আজকে কি রান্না করব দেখাচ্ছি আপনাদের। এই যে আজকেও ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ। তো এখন আমি ইলিশ মাছটা কেটে ফেলবো আর চিংড়ি মাছগুলো দিয়ে ভুনা করব, ইলিশ মাছ পেঁপে দিয়ে রান্না করব। তো দেখা যাক কতটুকু আগাতে পারি। আর আজকে যেহেতু খালা এখনো আসছে না, মাছটা আমারই কাটতে হবে, কিছু করার নেই। সব ঘরটরও আজকে অনেক ক্লিন করতে হবে। আমি সুইমিং থেকে এসে ক্লিন করব। আজকে রাত্রে একটা স্পেশাল মেহমান আসবে, আমার হাজবেন্ডের বন্ধু আসবে। তো সবকিছু গতকালকে রাত্রে অনেকটা গুছিয়ে ফেলেছি, আর আজকে আরেকটু গুছানো বাকি আছে, সেগুলো গুছাবো। তো আমার ইলিশ মাছ কাটতে কাটতে অনেকটাই সময় চলে গিয়েছে। তো ইলিশ মাছ, চিংড়ি মাছ, তো পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আমি কেটে নিয়েছি। আর এখন আমি একটু আদা রসুনগুলো ব্লেন্ড করব। অল্প পরিমাণে আদা রসুন নিয়েছি, তো এখন আদা রসুনগুলো ব্লেন্ড করব। তো আমি আদা রসুনের মধ্যে এত পরিমাণ পানি দিয়েছি, হয়েছে কি আদা রসুনের জুস হয়ে গিয়েছে। আদা রসুন পেস্ট হবে দূরের কথা, আদা রসুন পেস্ট জুস হয়ে গেছে। তো আজকে 1 চামচ করে জুস দেওয়া হবে তরকারিতে, সেটাই বলছিলাম আমি হায়ানকে, আর হাসাহাসি করছিলাম। আর এই দেখেন আমার আদা রসুনের জুস। এই আদা রসুনের জুস দিয়ে আজকে আমি তরকারি রান্নবো 2টা। তো আদা রসুনের জুস মানে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। আর আমি গরমে একদম ঘেমে শেষ। আমার তো পশ্চিম সাইডে রান্নাঘর, এত গরম এই সাইডটা, এত রোদ আসে। তো এই টাইমে আমি রান্না করি, তো একদম গরমে একদম শেষ হয়ে যায়। আর এই দেখুন আমি কাঁচা পেঁপে কেটে নিয়েছি, আর ইলিশ মাছগুলো আমি লাল লাল করে মচমচে করে ভেজে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে গিয়ে আমি আদা রসুনের পেস্ট তো করেছি, এটা দেখিয়েছি। এখন আমি আর কি পেঁয়াজগুলো, ভাজা যে তেল আছে ইলিশ মাছের, ওই তেল, ভাজা তেলের মধ্যে ইলিশ মাছটা রান্না করব। আর আমি যে আদা রসুনের পেস্টটা করেছি, এটা আমি এখন এই যে মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে সবগুলো মশলাই দিয়েছি। তো এখন আমি এটা খুব ভালোভাবে কষাবো। আর এই সাইড দিয়ে আমি ইলেকট্রিক চুলাতে ভাত বসিয়ে দিছি। তো এখন আমার মশলাটা কষে আসছে। এখন আমি কাঁচা পেঁপে দিয়ে আরেকটু ভালো করে কষাবো। তো কাঁচা পেঁপে কিন্তু
সিদ্ধ হতে একটু ভালোই সময় লাগে। তো কাঁচা পেঁপে সিদ্ধ করার জন্য আমি গরম পানি করে নিয়েছি সাথে। তো গরম পানি দিয়ে তারপরে আমি ভালো করে সিদ্ধ করে তরকারিটা রান্না করব আর কি। আর এই দেখেন আমি এখন গরম পানি দিয়ে নিয়েছি। গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু একদম পলক হচ্ছে, কারণ কি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। আর আমি এখন ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই সাইড দিয়ে আমি মাছগুলো আসলে কয়েকটা মাছ রেখে দিব। তো এই সাইডে আমি এখন চিংড়ি ভুনাটা করব। চিংড়ি ভুনাটা করার জন্য আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। চিংড়ি ভুনাতেও আমি অল্প পরিমাণ মশলা ব্যবহার করি। তো চিংড়ি ভুনাটা আমি একদমই ঝাল কম দিব আজকে। আয়ানের জন্য করছি, কারণ কি আয়ান অনেক সময় দেখা যায় যে ইলিশ মাছ খায় না। তো আমি একদম কম মশলা দিয়ে চিংড়ি ভুনাটা করছি। আর 2টা কাঁচামরিচ দিব। আমার কাঁচামরিচগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে বোম্বাই মরিচ, বাট এগুলো কিন্তু নর্মাল মরিচই। তো আমি এখানে ভয়েস দিয়েছি, বাট আমার ভয়েস একদমই শোনা যাচ্ছে না, তাই এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। তো আমি একদম গরমে ঘেমে একদম একাকার অবস্থা। তো এখন আমি ফ্রেশ হব, গোসল করব। আর এই সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আয়ান গাছগুলো একদম সোজা করে চতুর্দিক দিয়ে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমি কি করব, সে নিজেই আগে যে দেখেছে যে এলোমেলো হয়ে আছে, সকালবেলা আম্মু রান্না করছে, তো সে নিজেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর গাছগুলো আসলে এখন একদমই মানে সুন্দর অবস্থায় নেই, সবগুলোই হচ্ছে মরা মরা অবস্থায়। যেহেতু আমি কয়েকদিন ফেলে রেখেছি আর কালকেই রোপণ করলাম টবের মধ্যে, তাই এখন এই অবস্থা। তো এগুলো আসলে 2-1 দিন লাগবে সুন্দর হতে। তো আমি মাছগুলো সবগুলো দিয়ে নিচ্ছি। এখন প্রায় পেঁপেগুলো সিদ্ধ হয়ে এসেছে, আমি সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। আর 2টা মাছ আলাদা করে রেখেছি আয়ানের জন্য। আমার তো রান্না বান্না শেষ। আমার এদিক দিয়ে হচ্ছে আয়ানের ফ্রেন্ডের আম্মু কল করেছে যে তার আজকে নাকি শরীরটা খুবই খারাপ, তো তার ছেলেকে আমার নিয়ে যেতে হবে। সে তার ছেলেকে আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে ভাবি পাঠিয়ে দেন, সমস্যা নেই, আমি ইফতিকে নিয়ে যেতে পারবো। এই সাইড দিয়ে হচ্ছে আমি আপনাদের একটা ভূত দেখাচ্ছি। এই দেখুন ভূত। আমি গোসলের আগে নিজেকে একটু ভূত করে নিলাম। তো এই মাস্কটা দিয়ে নিয়েছি। এই মাস্কটা কিন্তু ফেসের জন্য অনেক ভালো একটা মাস্ক। তো মাস্ক বলবো না, ঠিক প্যাক বলবো। ওয়েলেসিয়ার একটা ক্লোরোফিল প্যাক। এটা ত্বকের ভিতর থেকে ক্লিন করে, এবং যাদের মুখে ব্রণ আছে, ছোট ছোট ফাঙ্গাল একনি আছে, তাদের জন্য এটা খুবই ভালো। আর আমার এই সাইড দিয়ে রান্নাগুলো শেষ, আপনাদের দেখিয়ে নিচ্ছি সম্পূর্ণ রান্নাটা। আর আমি এখন খাওয়া দাওয়া শেষ করে আয়ান, আমি আর আয়ানের ফ্রেন্ড চলে যাচ্ছি হচ্ছে সুইমিংয়ে। প্রতিদিন একটা ডিউটি হয়েছে। মেজাজটা আসলে খুবই গরম সুইমিংয়ে এসে, কারণ কি আজকে এত কষ্ট করে আসলাম তাড়াহুড়ো করে, বাট সুইমিংয়ে এসে দেখি হচ্ছে ট্রেনার নেই। আজকে বলেছিল স্পেশাল কিছু শিখাবে, আজকে কিন্তু ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমার মেজাজটা এতই গরম। তো আজকে শুক্রবার দেখে প্রচুর মানে মানুষ এসেছে এখানে, বাট ট্রেনারটা নেই। আয়ান যাদের কাছে শিখতো। চলে আসলাম বাসায়। আসলে রাস্তায় এত বৃষ্টি ধরেছে, আর যখন আয়ান সাঁতার কাটতেছিল তখন অনেক বৃষ্টি ধরছে। তো আমরা চলে আসছি বাসায় আর কি। আর কি বলবো, রাস্তায় এত বৃষ্টি, ভিজে গিয়েছিলাম। তো আয়ান বলতেছে কিছু একটা বানিয়ে দাও, খাবো। আর আমার খুব চা খেতে ইচ্ছা করছে, এখন চা বানাবো। আর কিছু একটা বানানো যায়, দেখি কি বানানো যায় আর কি। তো ভাবছি যে প্যানকেক বানাবো। বাসার মধ্যে ময়দা, ডিম এগুলোই আছে আপাতত। তো একটা প্যানকেক বানিয়ে দিই। প্যানকেকটা আমি কিভাবে বানাই সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তো প্রথমে আমি 2টা ডিম ফেটে নিচ্ছি এখানে। আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমি একটু ফাস্ট মোডে দিয়ে নিলাম। তো প্রথমে 2টা ডিম দিয়ে এই 2টা ডিম খুব ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। আর এখন এটার সাথে আমি এখন দুধ অ্যাড করব, 2 কাপ দুধ অ্যাড করব। তো এটা দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে 2টা ডিম। এখন আমি হচ্ছে 2 কাপ দুধ দিব। দুধটা
তো দুধটাও কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করব। তো 2 কাপ দুধই আমি খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এটাতে হচ্ছে দিব ময়দা, 2 কাপ ময়দা দিব। 2 কাপের থেকে একটু কম ময়দা দিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ প্যানকেকে যত ভালো করে মিক্স করা যাবে তত কিন্তু প্যানকেকটা অনেক বেশি সফট হবে খেতে। তো আমার বিটার নেই, বিটার থাকলে অনেক বেশি তাড়াতাড়ি করতে পারতাম আর সুন্দর মতো মানে ফোম করে নিতে পারতাম। ডিমটা ফোম করে তারপরে ময়দাগুলো দিয়ে কেক যেভাবে করে এভাবে করে নিলে খুবই সুন্দর হতো। তো 2 চামচ আমি দিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, আর দিয়ে নিলাম হচ্ছে 2 কাপ ময়দা। তো দেখতেই পাচ্ছেন ডিম, দুধ, বেকিং পাউডার, ময়দা, আর দিয়ে নিচ্ছি হচ্ছে চিনি। 1 কাপের মতো চিনি দিয়েছি, আধা কাপ করে 2 কাপ, আধা কাপ করে 2 বার দিয়েছি। আর এখন দিচ্ছি হচ্ছে ভালো করে মিক্সড করে আমি একটা একটা করে আর কি বানিয়ে নিচ্ছি। আর এই সাইড দিয়ে আমি কিছু নাগেট ভেজেছিলাম আয়নের জন্য। আয়নের বৃষ্টি হলে একটু ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং ওঠে, তো বলছে কিছু একটা ভাজা পোড়া করে দাও, তুমি প্যানকেক খাবে তো আমাকে ইয়া করে দাও। আমি বলছি তোমার জন্য প্যানকেক রান্না করেছি, বানাচ্ছি, হচ্ছে তুমি এখন নাগেট খেতে চাচ্ছ। বলতেছে আমি নাগেট প্যানকেক দুইটাই খাবো। তো আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে একটা একটা করে প্যানকেক বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা আধা কাপের যে কেক মেজারমেন্ট যে চামচগুলো আছে সেটা দিয়ে একটা দিয়ে নিচ্ছি বা আরেকটু দিয়ে নিচ্ছি। আর আমার এই ছোট্ট ফ্রাই প্যানটা চুলার মধ্যে মানে বসে না, খালি কাত হয়ে যাচ্ছে, বারবার এটাকে নাড়াতে হচ্ছে আর খুবই বিরক্ত লাগছে, বারবার খালি কাত হয়ে যাচ্ছে ফ্রাই প্যানটা। তো প্যানকেকগুলো বানাতে আমার কিন্তু খুবই মানে মানে বিরক্ত লাগছিল। তো আমি নিচের একটা একটা মানে বসার একটা ছিল, গ্যাসের চুলায় যে বসায় পাতিলগুলো, ওগুলো ছিল। তো ওগুলো দিয়ে বসায় তারপরে বানিয়েছি। আর এখানে দেখুন গরম গরম প্যানকেক আর নাগেট আয়নের আব্বু আর আয়নকে দিয়েছি। তো তারা তো খেয়ে খুবই মানে বলতেছে প্যানকেকগুলো মানে কেকের থেকেও নাকি বেশি মজা হয়েছে আয়ন বলতেছে। তো আমি এই সাইড দিয়ে আবার হচ্ছে গরম গরম চা বানিয়ে নিয়েছি। আমার তো চা ছাড়া চলেই না। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। গরম গরম চা খাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।